Hello student, welcome back to my channel. So today's class I will discuss a King's Tale story of class 8. So let's start the class. দেখো আজকে আমি পার্ট 2টা আলোচনা করব। ইন দ্য হোম অফ স্যার হেক্টরের বাড়িতে আর্থার দ্য সন অফ দ্য লেট কিংস মৃত রাজার সন্তান ওয়াজ স্পেন্ডিং হিজ বয়হুড ইন হ্যাপিনেস অ্যান্ড সেফটি। বলছে সেখানে সে তার বাল্যকাল কাটাচ্ছে কেমন ভাবে, খুব খুশিতে এবং খুব নিরাপদে। অ্যাজ হি গ্রিউ ওল্ডার, যখন সে বেড়ে উঠলো আস্তে আস্তে, হি বিকাম জেন্টল, স্ট্রং, হ্যান্ডসাম অ্যান্ড গুড লাইক হিজ ফাদার আর্থার পেন্ডারগন। তাহলে কি বললো, অ্যাজ হি গ্রিউ ওল্ডার মানে যখন সে বেড়ে উঠলো, তাহলে ধীর গতিতে সে কেমন হতে থাকলো, হি বিকাম জেন্টল, সে সৎ হতে থাকলো, স্ট্রং শক্তিমান হতে থাকলো, অ্যান্ড হ্যান্ডসাম সুন্দর দেখতে হতে লাগলো সে, অ্যান্ড গুড লাইক ইজ ফাদার আর্থার পেন্ডাগন, বাবার মতো কিন্তু একজন আদর্শবান মানুষে কিন্তু পরিণত হতে লাগলো। 18 ইয়ার্স পাস্ট, 18টা বছর কেটে গেল। ব্রিটেন ওয়াজ ট্রন বাই বিটার রাইভেলরি। বলছে ব্রিটেন কি ছিল না, ব্রিটেন ছিল ওই ট্রন বাই বিটার রাইভেলরি, মানে ছিন্ন বিচ্ছিন্ন ছিল আর কি, অরাজকতার দ্বারা কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন ছিল ব্রিটেন। নান অফ দ্য ফাইটিং ব্যারন্স হ্যাড ম্যানেজ টু বিকাম দ্য কিং। বলছে নান অফ দ্য ফাইটিং ব্যারন্স, বলছে যে ব্যারন্স মানে নোবেলম্যান, যে নোবেলম্যান গুলো ছিল ক্ষমতাশালী যারা, তারা কিন্তু নান অফ দ্য ফাইটিং ব্যারন্স হ্যাড ম্যানেজ টু বিকাম দ্য কিং, কেউ কিন্তু রাজার জায়গাটা দখল করতে পারেনি কিন্তু। The people longed for the old days of the peace and prosperity under the Arthur Pendragon. মানুষজন লংড মানে ওয়ান্ট, WANT মানে চাওয়া, মানুষজন চাইতো কি, ফর দ্য ওল্ড ডেজ, সেই সব পুরনো দিনগুলো, অফ পিস অ্যান্ড প্রসপারিটি আন্ডার দ্য আর্থার পেন্টাগন, আর্থার পেন্টাগনের আমলে যে পিস, শান্তি এবং প্রসপারিটি, যে সমৃদ্ধি, শান্তি এবং সমৃদ্ধিপূর্ণ যে দিনগুলো, সেটা কিন্তু তারা সাধারণ মানুষজন চাইতো। ইট ওয়াজ ক্রিস্টমাস টাইম, এটা ছিল ক্রিস্টমাস সময়, আর টাইম অফ ফেস্টিভিটি, একটা উৎসবের সময় আর কি। বাট অল অ্যারাউন্ড ব্রিটেন, কিন্তু সমস্ত ব্রিটেন জুড়ে, পিপল ওয়ার হাংরি, কোল্ড অ্যান্ড ফ্রাইটেন্ড, মানুষজন ছিল ক্ষুধার্ত, কোল্ড শীতল, ঠান্ডাতে আর কি, অ্যান্ড ফ্রাইটেন্ড এবং ভীত সন্ত্রস্ত। ওয়ান ডে, একদিন, ইন আ চার্চইয়ার্ড, একটা গির্জা প্রাঙ্গণে, পিপল ফাউন্ড আ লার্জ স্টোন, ওয়ান হুইচ ওয়াজ ফিক্সড আ ম্যাগনিফিসেন্ট সোড। মানুষজন দেখতে পেয়েছিল একটা লার্জ স্টোন, মানে কি বড় পাথরের একটা টুকরো, ওয়ান হুইচ ওয়াজ ফিক্সড, এবং যেখানে ফিক্সড করা ছিল, তার গায়ে লাগানো ছিল আর কি, ম্যাগনিফিসেন্ট সোড মানে তরবারি, একটা চমৎকার তরবারি কিন্তু। আপন দ্য স্টোন, বলছে ওই তার উপরে, ওই পাথরটার উপরে লেখা ছিল কি, দেখো, ইন গোল্ড লেটার, স্বর্ণাক্ষরে লেখা ছিল, ওয়াজ ইনস্ক্রাইবড, খোদাই করা ছিল, ঠিক আছে, স্বর্ণাক্ষরে খোদাই করা ছিল, ইনস্ক্রাইবড মানে লিখে নেবে, খোদাই করা। হুয়েভার পুলস আউট দি সোর্ড ইজ বাই রাইট অফ বার্থ। বলছে হুয়েভার পুলস আউট দি সোর্ড, যেই তরবারিটাকে টেনে বের করবে, ঠিক আছে, ইজ বাই রাইট অফ বার্থ, জন্মগত অধিকারে, ঠিক আছে, দ্য কিং অফ ইংল্যান্ড, সে কিন্তু ইংল্যান্ডের রাজা হবে। ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে, দ্য ইগর ব্যারন্স, ঠিক আছে, যারা আগ্রহী ছিল, যে ব্যারন্স মানে নোবেল ম্যান গুলো, যারা আর কি, হু লং, যারা চাইতো আর কি, টু বিকাম দ্য কিং, রাজা হতে, জাস্টেলড অ্যামং দেমসেলভস, তারা কিন্তু একে অপরের, জাস্টেলড মানে কি ঠেলাঠেলি করা, তারা একে অপরের ঠেলাঠেলি বাড়িয়ে দিল আর কি, টু লিফট দ্য সোর্ড, ওই তরবারিটা তোলার জন্য। নান সাকসিডেড, কেউ কিন্তু সফল হয়নি। দ্য সোর্ড রিমেইনড ফিক্সড টু দ্য স্টোন, সেই তরবারিটি কিন্তু তখনও সেখানে ফিক্সড অবস্থায় ছিল। ইট ওয়াজ আর্থার, এবার আমাদের গল্পের নায়ক, ইট ওয়াজ আর্থার অ্যাট দ্য এজ অফ 18 বছর বয়স তার, ঠিক আছে, সে কিন্তু হু সাকসিড ইন লিফটিং দ্য সোর্ড অফ দ্য ফার্স্ট ট্রায়াল, যে কিনা প্রথমবার সফল হয়েছে আর কি তরবারিটাকে তুলতে। দ্য ব্যারন্স ওয়ার অ্যাংরি অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড, দে ডিম্যান্ডেড আ টেস্ট। বলছে দ্য ব্যারন্স ওয়ার অ্যাংরি অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড, ব্যারন্স যে নোবেল ম্যানগুলো, তারা কিন্তু এবার রেগে গেছে আর কি, রেগে গেছে, অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড, হতাশ, আপসেট, হতাশ হয়েছিল আর কি। দে ডিম্যান্ডেড আ টেস্ট, তারা কিন্তু একটা টেস্ট দাবি করলো আর কি, ঠিক আছে, যে না এরকম ভাবে হবে না, একটা পরীক্ষা নিরীক্ষা করে দেখা যেতে পারে অন্যরকম ভাবে। দেখো এখানে কিন্তু একটা প্রশ্ন কিন্তু আসতে পারে, যে ওয়াই ডিড দ্য ব্যারন্স ওয়ার অ্যাংরি অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড, কেন সেই ব্যারন্স বা নোবেল ম্যানগুলো হচ্ছে রেগে গেছিল এবং হতাশ হয়েছিল, ঠিক আছে।
দি ডিমান্ডেড আ টেস্ট, তারপরে টেস্ট তারা দাবি করলো। সেখানেও দেখো কি হচ্ছে, আপন আ ব্রাইড মে মর্নিং, ঠিক আছে, একদিন আপন আ ব্রাইড মে মর্নিং, মেয়ের একটা মর্নিং এ, একটা উজ্জ্বল মেয়ে মর্নিং এ, আ গ্রেট ট্রায়াল টু প্লেস ইন আ প্রেজেন্স অফ দ্য মেনি পিপল, ঠিক আছে, এখানে একটা ট্রায়াল, একটা টেস্টের ব্যবস্থা করা হয়েছিল, ঠিক আছে, মেনি পিপল অনেকজন মানুষের সমক্ষে আর কি। There were the peasant and craftsman and the merchant as well as the barons. সেখানে কিন্তু ব্যবসায়ী ছিল, কারিগর ছিল, সমস্ত সাধারণ মানুষজন ছিল, as well as the barons, এবং নোবেল ম্যান গুলো তারা ছিল। In front of everyone, তাদের প্রত্যেকের সামনে, অর্থাৎ স্লেন্ডার অ্যান্ড ইয়ং, মানে যুবক আর কি, ছিপছিপে চেহারা আর কি, লিফটেড দ্য সোর্ড ইজিলি, তরবারিটা কিন্তু খুব ইজিলি ভাবে সে তুলে দিয়েছিল। দ্য ক্রাউড হেইলড হিম অ্যাজ দ্য কিং, জনতা কিন্তু তাকে কি করেছিল, হেইল্ড, ওয়েলকাম, ঠিক আছে, তাকে কিন্তু সংবর্ধনা জানিয়েছিল, রাজা হিসাবে কিন্তু মেনে নিয়েছিল। আফটার বিকামিং দ্য কিং অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের রাজা হবার পর আর্থার্স ফার্স্ট ডিউটি ওয়াজ টু সিকিউর পিস অ্যান্ড ইংল্যান্ড। আর্থারের প্রথম ডিউটি কি ছিল তাহলে, শান্তি, ইংল্যান্ডের কিন্তু শান্তি ফিরিয়ে আনা ছিল কিন্তু তার প্রথম কর্তব্য। হি ওয়াজ হেল্প বাই ওয়াইজ মার্লিন, তিনি কিন্তু, আচ্ছা এখানে আমাদের হি ওয়াজ হেল্প বাই ওয়াইজ মার্লিন, এটা আমাদের প্যাসিভ ভয়েসে আছে, তাই তো, তাহলে আমরা বলবো কি না, হি ওয়াজ হেল্প বাই ওয়াইজ মার্লিন, মানে মার্লিন কিন্তু তাকে সাহায্য করেছিল, বা মার্লিনের দ্বারা কিন্তু সাহায্য প্রাপ্ত হয়েছিল সে, তাই না। লাইক হিজ ফাদার, তার বাবার মতো, আর্থার ওয়াজ কনসার্নড অ্যাবাউট দ্য গুড অফ দ্য কমন পিপল, তার বাবার মতো কিন্তু তিনি সর্বদা কনসার্ন, মানে চিন্তিত, চিন্তিত থাকতেন আর কি, অ্যাবাউট দ্য গুড অফ দ্য কমন পিপল, সাধারণ মানুষের জন্য। তার বাবা তো একটা দয়ালু একটা রাজা ছিল এবং খুবই ভালো, তো তার বাবার মতো আর কি ছেলে, তার পুত্র। কিং আর্থার ফট ব্যাটল সো দ্যাট নো ওয়ান কুড ইল ট্রেড দ্য হামব্লেস্ট অফ দ্য সাবজেক্টস, বলছে কিং আর্থার ফট ব্যাটেলস, কিং আর্থার কিন্তু যুদ্ধে লড়েছিল আর কি, সো দ্যাট, যাতে করে, নো ওয়ান কুড ইল ট্রেড, ইল ট্রেড মানে নম্র ব্যবহার আর কি, ইল টেম্পারেট, বদমেজাজি যে ব্যবহার আর কি, ইল ট্রেড দ্য হামব্লেস্ট অফ দ্য সাবজেক্ট, তার যে মানে আর কি সেনাবাহিনী আর কি, সৈন্য বা জনগণ, তাদের সাথে যেন কেউ নম্র ব্যবহার না করে, এর জন্য কিন্তু সে লড়াই করেছিল, প্রজাদের জন্য অ্যাকচুয়ালি। দ্য কিং আর্থার হ্যাড লস্ট হিজ রয়্যাল সোর্ড ইন আ ব্যাটেল, কিং আর্থার কিন্তু তার মানে রয়্যাল সোর্ড, ঠিক আছে, তার রয়্যাল সোর্ডটাকে কিন্তু ইন আ ব্যাটেল, একটা ব্যাটেলে কিন্তু হারিয়ে ফেলেছিলেন, ঠিক আছে। আচ্ছা এটা দিয়ে তোমাদের কিন্তু একটা ভয়েস চেঞ্জ আসতে পারে, কিং আর্থার হ্যাড লস্ট হিজ রয়্যাল সোর্ড ইন আ ব্যাটেল, ভীষণ ইম্পর্টেন্ট একটা ভয়েস চেঞ্জ, টেক্সচুয়াল ভয়েস চেঞ্জ কিন্তু। ওয়ান ডে, একদিন, মার্লিন টুক হিম টু আ ভ্যালি অফ সুইট স্মেলিং ফ্লাওয়ার্স, একদিন মার্লিন তাকে নিয়ে গেছিল কোথায় না, একটা সুগন্ধ ফুলের সুবাস বা সুগন্ধযুক্ত একটা উপত্যকাতে তিনি কিন্তু নিয়ে গেছিলেন। অ্যাট দ্য এজ অফ দ্য প্লেন দেয়ার ওয়াজ আ ডিপ লেক, এবং এই যে যেখানে তিনি নিয়ে গেছিলেন না, সেই সমতল প্লেন মানে সমতল ভূমি, সেই সমতল ভূমির এজ, প্রান্তে, শেষ প্রান্তে, একদম সমতল ভূমির একদম শেষ প্রান্তে কি ছিল, ওয়াজ আ ডিপ লেক, একটা গভীর হ্রদ ছিল। অ্যাজ আর্থার অ্যাপ্রোচড মানে কি, এগিয়ে যাওয়া, অ্যাজ আর্থার অ্যাপ্রোচড দ্য লেক, আর্থার কিন্তু লেকের দিকে একটু এগিয়ে গেল। আ বিউটিফুল আর্ম উইথ গোল্ডেন ব্রেসলেটস রোজ ফ্রম দ্য ওয়াটার, এবং আগিয়ে গেল, তারপর কি দেখলো, আ বিউটিফুল আর্ম, একটা খুব সুন্দর একটা হাত আর কি, উইথ গোল্ডেন ব্রেসলেটস, যার হাতে ছিল সোনালি ব্রেসলেটস, রোজ অ্যান্ড ফ্রম দ্য ওয়াটার, এবং জল থেকে সেই হাতটা কিন্তু রোজ, উঠে আসলো, এটা কিন্তু পাস্ট টেন্সে, খেয়াল রাখতে হবে, রাইজ রোজ রাইজেন। দ্য হ্যান্ড হেল্ড আ সোর্ড, সেই হাতটা কিন্তু একটা তরবারি দণ্ডা ধরা ছিল, সেট উইথ রুবিস অ্যান্ড এমার্লস, এবং সেটা রুবি, ঠিক আছে, ইটস আ ভেরি ভ্যালুয়েবল মেটাল অ্যাকচুয়ালি, রুবিস অ্যান্ড এমার্লস, ঠিক আছে, চিল্লি বা যেটাকে তোমরা হীরা বলো, সেই অবস্থায় একটা তরবারি ধরেছিল, এরকম একটা হাত কিন্তু উঠে আসলো, ঠিক আছে। আজকে এই পর্যন্ত আমি পার্ট 2টা নিয়ে আলোচনা করলাম। আমি কিন্তু পার্ট 3টা কমপ্লিট করে দেওয়ার পর আমি কিন্তু ডিফারেন্ট কাইন্ড অফ এক্সট্রা কোশ্চেন্স আই উইল ডিসকাস এন্ড অফ দ্য ক্লাস। ওকে, বাই, টাটা, গুড নাইট।